সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো জমির কোনো দলিল হারিয়ে গেছে বা হারিয়ে যেতে পারে, হারিয়ে গেলে কি করবেন, এই বিষয়টি আমরা যারা জমির মালিক বা যাদের সম্পত্তি আছে তারা অনেকেই হয়তো বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। তো আপনার দলিল হারিয়ে যেতে পারে। আপনি জানেন একটা দলিল কাকে বলবো আমরা? দলিল সাধারণত আমরা বলি যে সম্পত্তির যে হস্তান্তর হয়, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি হস্তান্তরের যে লিখিত ডকুমেন্ট বা দলিল হয়, সেটি উভয় পক্ষ সেখানে সই করে তারপরে টিপসই দেয় এবং একজনের সম্পত্তি আরেকজনের কাছে দলিলের মাধ্যমে হস্তান্তরিত হয়। দলিল ছাড়া সম্পত্তি হস্তান্তরিত হওয়ার বিধান আছে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি দলিল ছাড়া হস্তান্তর হতে পারে। স্থাবর সম্পত্তি হস্তান্তর হতে গেলে আপনার রেজিস্ট্রেশন আইনে পরিষ্কারভাবে বলা আছে যে 100 টাকা মূল্যমানের বেশি যে সম্পত্তি হবে, 100 টাকা মূল্যমানের, ব্রিটিশরা এই আইনটি করে গেছে। তখন 100 টাকার অনেক মূল্য ছিল। তো এই আইনটি এখনো অপরিবর্তিত রয়ে গেছে, 1908 সালের আইন। আপনার 100 টাকার মূল্যের অধিক কোনো সম্পত্তি একজনের কাছ থেকে অপর ব্যক্তি বা অপর ব্যক্তিগণের নিকট যখন হস্তান্তরিত হবে তখন তা দলিলের মাধ্যমে, রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে হস্তান্তরিত হতে হবে। রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে হস্তান্তরিত হলে, একটা দলিল রেজিস্ট্রেশন করলে সেটার রেকর্ড আপনার রেজিস্ট্রেশন অফিসে কিন্তু রাখা হয়। আপনারা শুনেছেন রেজিস্ট্রেশন অফিসে কিন্তু আপনার ভলিউম আছে, সুনির্দিষ্ট রেজিস্টার আছে। সেই রেজিস্টারে আপনার দলিল আজীবন লিখিত এবং সংরক্ষিত করা হয়। আপনার সেজন্য সরকার একটি নির্ধারিত ফি নিয়ে থাকে। আপনার আপনার নিজের দলিল যদি হারিয়েও যায়, আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিলের কপি পাবেন। অনেকে দলিল হারিয়ে গেছে কিন্তু সেই সম্পত্তি কোনটা এটা হয়তো জানতে পারেন না, বা অনেকের এই বিষয়টা হয়তো নলেজে নাই, কোন দলিল মূলে আপনার পূর্বপুরুষ বা আপনি নিজে সেই সম্পত্তিটা কিনেছিলেন, সেটার কত নাম্বার দলিল, কোন তারিখে কিনেছিলেন তাও হয়তো আপনার স্মরণ নেই। তবুও আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ রেজিস্ট্রেশন অফিসে আপনি আপনার নিজের সম্পত্তির বিবরণ, যে সম্পত্তিটি আপনি কিনেছেন, কেনার পরে আপনি ভোগ দখল করছেন, কিনেছেন বা হস্তান্তর করেছেন বা হস্তান্তর নিয়েছেন, সেই সম্পত্তিটি যে এরিয়ায় অবস্থিত সেটার একটা মৌজা নাম আছে এবং সেটার দাগ আছে, খতিয়ান আছে। সেই সিএস খতিয়ান, এস এ খতিয়ান, এস এ দাগ, সিএস দাগ, আরএস দাগ, বর্তমান বিএস দাগ, এগুলো উল্লেখ করে সার্চিং দিলে আপনি কিন্তু দলিলটি পেয়ে যাবেন। পেতে আপনাকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়। ওই রেজিস্ট্রেশন অফিসের দলিল পেতে হলে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে দিয়ে আপনার দাতা এবং গ্রহীতা, অর্থাৎ ওই দলিলটি যিনি হস্তান্তর নিয়েছেন তার নাম এবং যার কাছ থেকে হস্তান্তরিত হয়েছিল তার নাম, দলিল বলে হস্তান্তরিত হয়েছিল তার নাম লিখে এবং কোন মৌজায় কোন দাগের সম্পত্তি হস্তান্তরিত হয়েছিল সেইভাবে তল্লাশি দিলে আপনার দলিল নাম্বার এবং তারিখ সব আপনার ওখানে পাওয়া যাবে এবং তারপর সেটার আপনি সই মোহরি নকল তুলতে পারবেন। যে কোনো সম্পত্তির দলিল যদি আপনার হারিয়েও যায়, আপনার কিন্তু চিন্তা করার বা টেনশন করার কোনো কারণ নেই। আপনি সেই সংক্রান্তে একটি জিডি করবেন যে আমার এই ডকুমেন্ট বা এই দলিলটি হারিয়ে গেছে, আমি এটা পেতে চাই। তখন এই জিডির কপি নিয়ে আপনি সংশ্লিষ্ট আপনার যে রেজিস্ট্রি অফিস আছে, আপনি যে উপজেলা, যে থানা বা যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলায় আপনার যে রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে আপনি গিয়ে ওই দলিলটি সন্ধান করে বা একটা তল্লাশি করে আপনি খুঁজে পাবেন এবং খুঁজে পাওয়ার পরে আপনি সার্টিফাইড কপি তুলে রাখলেও আপনার যে দলিল হারিয়ে গেছে সেই দলিলের সমমূল্য বা সমান পরিমাণ গুরুত্ব সেই সই মোহরি নকল বা সার্টিফাইড কপিটাও সেই সমান গুরুত্ব বহন করে, আপনার সেই দলিলটি পাওয়া যাবে। কাজেই আমাদের আজকের আইনে বর্তমান যে 2023 সালের যে সংশোধন হয়েছে, যে নতুন আইন হয়েছে, সেখানে দলিলের সংজ্ঞায় কিন্তু আরও পরিবর্তন আনা হয়েছে এবং আরও আধুনিকায়ন করা হয়েছে। সেখানে যে বিষয়গুলো দলিলের অন্তর্ভুক্ত ছিল না সেই বিষয়গুলোকে দলিলের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যেমন আপনার সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আরএস খতিয়ান এবং বর্তমান যে জরিপ, সেই জরিপের খতিয়ান, এই খতিয়ানগুলোকেও আপনার দলিল বলে অভিহিত করা হয়েছে। এবং আপনি শুধু রেজিস্ট্রি অফিসের দলিল হারিয়ে গেলে নয়,
এই সিএস খতিয়ানগুলো, এসএ খতিয়ানগুলো, আরএস খতিয়ানগুলো, বর্তমান খতিয়ানগুলো যদি হারিয়ে যায়, তবুও কিন্তু আপনি সেগুলো সন্ধান করে খোঁজ করতে পারবেন। তবে এই দলিলগুলো আবার আপনি রেজিস্ট্রি অফিসে পাবেন না। এটা পাবেন কোথায়? এটা পেতে হলে আপনার ডিভিশনাল যে আপনার জেলার যে সেটেলমেন্ট অফিস আছে, জরিপ অফিস আছে, সেই জরিপ অফিসে গিয়ে আপনি এই খতিয়ানগুলো বা আপনার সংশ্লিষ্ট যে ভূমি অফিস আছে, জেলা পরিষদ আছে, ডিসি অফিস আছে, সেখানে গিয়ে আপনি এই খতিয়ানগুলো আপনি কালেকশন করতে বা সংগ্রহ করতে পারবেন। কাজেই আপনি কোনো দলিল হারিয়ে গেলে বা খতিয়ান হারিয়ে গেলে, বা এখন যেটি হচ্ছে যে আপনার মিউটেশন যে খতিয়ান হয়, যে মিউটেশন খতিয়ান হয়, মিউটেশন খতিয়ানটাও কিন্তু দলিল বলে নতুন আইনে অভিহিত করা হয়েছে। মিউটেশন খতিয়ান আছে আপনার ডিসিআর বলে, ডুপ্লিকেট কার্বন কপি, যেটার মাধ্যমে সরকারি যে আপনার খাজনার টাকা সরকারকে পরিশোধ করা হয়, সেই ডুপ্লিকেট কার্বন কপি, তারপর আপনার এই খাজনা রসিদ, ভূমি উন্নয়ন কর আদায়ের রসিদ, এইসব কিন্তু এই নতুন আইনে দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো যদি আপনি হারিয়ে যায়, তখন যে ভূমি অফিসে আপনি এটা পরিশোধ করেছেন, সেই ভূমি অফিসে গিয়ে আপনি সেটা কিন্তু আবার সংগ্রহ করতে পারবেন বা তুলতে পারবেন। কাজেই কোনো দলিল হারিয়ে গেলে আপনি, দর্শক, আপনাকে এই বিষয়টা নিয়ে এত চিন্তিত হওয়ার বা আপনার টেনশন করার কোনো কারণ নেই। এখন আইন অনেক আধুনিক আইন হয়েছে। আপনাকে জনগণের পক্ষে সরকার সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি বাস্তবায়ন